বাংলাদেশের ক্রিকেটের বর্তমান ও সাবেক ক্রিকেটারদের জন্য মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নতুন সংযোজন টাইগার্স ডেন। লর্ডসের আদলে নির্মিত এই বিশেষ ক্রিকেটার্স লাউঞ্জের সব কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। সোমবার ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিসিবি সভাপতি তামিম ইকবাল খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি সহ সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। বাংলাদেশের হয়ে অন্তত একবার জাতীয় দলে প্রতিনিধিত্ব করা পুরুষ ও নারী মোট প্রায় ৩৫০ জন ক্রিকেটারের জন্য তৈরি করা হয়েছে এই বিশেষ লাউঞ্জ। একসঙ্গে প্রায় ৩৫০ জনের বসার ব্যবস্থা থাকছে এখানে। পিসিবির নতুন কার্যালয়ে আধুনিক স্থাপত্য ও নকশায় নির্মিত টাইগার্স ডেনকে সাধারণত বোর্ড লাউঞ্জের তুলনায় আরও আধুনিক ও বিলাসবহুলভাবে সাজানো হয়েছে। তবে শুধু ক্রিকেটার্স লাউঞ্জেই থেমে থাকছে না এই উদ্যোগ। মিরপুর স্টেডিয়ামে জাতীয় দলের বর্তমান ও সাবেক ক্রিকেটারদের জন্য রাখা হচ্ছে বিশেষ ব্যবস্থা। ভিআইপি গ্যালারির একটি অংশ নির্দিষ্ট সময়ে শুধুমাত্র তাদের জন্য সংরক্ষিত থাকবে। পাশাপাশি জাতীয় দলের ক্রিকেটারদের জন্য স্টেডিয়ামের ৪ নম্বর দক্ষিণ গেট দিয়ে আলাদা প্রবেশের ব্যবস্থাও করা হবে। মূলত জাতীয় দলের বর্তমান ও সাবেক ক্রিকেটারদের সঙ্গে বিসিবির সম্পর্ক আরও দৃঢ় করতেই এই উদ্যোগ। ক্রিকেটাররা যেন নিজেদের ঘর মনে করে এখানে সময় কাটাতে পারেন, সেই লক্ষ্যেই তৈরি করা হয়েছে টাইগার্স ডেন। আর এই লাউঞ্জের সবচেয়ে আকর্ষণীয় দিকগুলোর একটি হতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটের গৌরবময় ইতিহাসের সংরক্ষণশালা। দেশের ক্রিকেটের বড় বড় অর্জন ও ঐতিহাসিক মুহূর্তের স্মারক স্থান পাবে এখানে। ১৯৯৭ সালের ঐতিহাসিক অর্জন, বাংলাদেশের প্রথম টেস্ট জয় কিংবা নারী দলের এশিয়া কাপ জয়ের মতো স্মরণীয় সাফল্যগুলো তুলে ধরা হবে এখানে। অর্থাৎ টাইগার্স ডেন শুধু একটি লাউঞ্জ নয়, এটি হতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটের অতীত, বর্তমান ও গৌরবের স্মৃতি ধারণ করার একটি বিশেষ জায়গা, যেখানে একই ছাদের নিচে মিলবে জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের মিলন মেলা। আর নতুন প্রজন্ম জানতে পারবে বাংলাদেশের ক্রিকেটের পথ চলার গল্প। আল মাহমুদ ফাহিম, বিডি ক্রিক টাইম।